প্রতিদিন আমরা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নানা কাজে ইমেল ব্যবহার করে থাকি, বাট প্রায় সময় পরিচিত অপরিচিত বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের প্রয়োজনে অথবা তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করার জন্য স্প্যাম বা অবাঞ্ছিত মেইল আমাদের কাছে পাঠিয়ে থাকেন। ফর দিস রিজন প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ মেইলগুলো ইনবক্স থেকে খুঁজে বের করতে আমাদের সমস্যা হয়। আপনি যদি কখনো এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কম্পিউটার ও স্মার্টফোনে স্প্যাম বা অবাঞ্ছিত মেইল অ্যাড্রেস পার্মানেন্টলি ব্লক করতে হয়। সো ফুল ভিডিওটি দেখতে থাকুন, ফিরছি ইন্ট্রোর পরে। প্রথমে আপনাকে আপনার জিমেইলে লগ ইন করতে হবে। দেন আপনি যে সেন্ডারকে ব্লক করতে চাচ্ছেন তার পাঠানো যে কোনো একটি মেইল আপনাকে ওপেন করতে হবে। ফর এক্সাম্পল, কুরিয়ার সংকলন থেকে আমাদের কাছে পাঠানো এই মেইলটা আমরা ওপেন করে নিচ্ছি। দেন আপনি যদি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এবার এখান থেকে যদি ব্লকে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম আরও একটি পপ আপ উইন্ডো চলে আসবে। দেন অ্যাগেইন এখান থেকে ব্লকে ক্লিক করলেই এটি ব্লক হয়ে যাবে। অ্যান্ড এই সেন্ডার থেকে নেক্সট টাইম যতগুলো মেইল আমাদেরকে পাঠাবে জিমেইল অটোমেটিক্যালি সেগুলো স্প্যাম ফোল্ডারে ট্রান্সফার করে দিবে। এখন আপনি যদি পুনরায় কোনো সেন্ডারকে আনব্লক করতে চান তাহলে অলরেডি যে সেন্ডারকে ব্লক করেছেন সেই সেন্ডারের পাঠানো যে কোনো একটি মেইল ওপেন করবেন অ্যান্ড ক্লিক অন আনব্লক সেন্ডার, দেন আনব্লক। সেম কাজটি স্মার্টফোনে করার জন্য আপনাকে ফোন থেকে জিমেইল অ্যাপটি ওপেন করতে হবে অ্যান্ড যদি এখানে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে সেটা লগ ইন করে নিতে হবে। দেন আপনি যে সেন্ডারকে ব্লক করতে চাচ্ছেন তার পাঠানো যে কোনো একটি মেইল আপনাকে ওপেন করতে হবে। দেন আপনি যদি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এবার এখান থেকে ব্লকে ক্লিক করে দিলেই ব্লক হয়ে যাবে। প্রয়োজনে যদি পুনরায় আনব্লক করতে চান এখান থেকে আনব্লক সেন্ডারে ক্লিক করলেই আনব্লক হয়ে যাবে।